আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ভিডিওর মাধ্যমে সূরা ইয়াসিনের একদম লাস্ট আয়াতের দিকে যমজ নবীর একটা ঘটনা আজকে তুলে ধরব, যে ঘটনাটা আপনাদের এই অন্তর ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ঘটনাটা আমি যখন স্কুল লাইফে পড়তাম, আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে ঘটনাটা আমি শুনেছিলাম। তো ঘটনাটা ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। ইনশাআল্লাহ যতটুকু মনে আছে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের মন অন্তর প্রাণ আজকে জুড়িয়ে যাবে ঘটনাটা শুনলে। তো যমজ নবী, দুটো নবীর নাম আমি ভুলে গেছি। তো যমজ নবীর ভিতরে একটা নবী আল্লাহ পাককে বলছে যে রাব্বি আলামিন, আপনি মানুষদেরকে জন্ম দেন, তাদেরকে মৃত্যু দেন, আবার পুনরায় তাদেরকে জীবিত করেন, কিন্তু এটা কীভাবে সম্ভব? তো আল্লাহ পাক তখন নবীকে বলছে, নবী আমি শুধুমাত্র বলি হয়ে যা তো হয়ে যায়। তো বলছে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে আবার পুনরায় কীভাবে জীবিত করেন? তার মারা যাওয়ার পরে হাড় হাড্ডি মাংস সব কিছু আলাদা হয়ে যায়। তো আল্লাহ পাক কিছুদিন পরে সেই নবীকে মৃত্যু দান করলো, এবং মৃত্যু দান করার পরে 100 বছর পরে সেই নবীকে পুনরায় আবার জীবিত করলো। করার পরে নবীকে দাঁড় করিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হে নবী, তোমাকে মৃত্যু দান করেছি, তোমার কি স্মরণ আছে? নবী বলছে, হে রাব্বি আলামিন, আমার স্মরণ আছে, আমি তো মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু পুনরায় জীবিত কিভাবে হলাম? তো বলছে, তোমার এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আমি তোমার মৃত্যুদান করেছিলাম, এবং 100 বছর পরে তোমাকে পুনরায় আবার জীবিত করেছি। তো এর থেকেই বুঝতে পারছো যে আমি মানুষদেরকে মৃত্যু দান করি, তাদেরকে আবার জীবিত করি। তো কিভাবে জীবিত করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো নবী তখন বলছে, হে রাব্বি আলামিন, আপনি সর্বশক্তিমান, আপনি চাইলেই সব কিছু করতে পারেন, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। তো এর থেকে আমরা বুঝতে পারছি, আমরা যদি আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ পাক আমাদেরকে সবসময় ভরিয়ে দেবে। তো আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখতে হবে, পবিত্রতার সঙ্গে চলতে হবে, আর নিজের ইমানটাকে ঠিক রাখতে হবে। যদি নিজের ইমান ঠিক না রাখতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তাহলে এমন ইসলামিক হাদিস নিয়ে কন্টিনিউ আপনাদের সামনে আসব। আর ভিডিওটাকে বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, তারাও দেখে অনেক আনন্দিত হবে ভিডিওটা দেখে। এবং সবাই মোজাহিদুল ইসলামিক টিভি চ্যানেলের সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন এক টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।